দেশ বন্যায় ভাসিয়ে নিচ্ছে। এমন সময় তিনতলার উপরে আমার কোয়ার্টারে, ইমাম কোয়ার্টারে আমি বন্যার পানিতে ভেসে যাচ্ছি। আসল কারণ হচ্ছে এই যে এইদিকে দেখা যাচ্ছে, এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, এদিকে কিছু দেখা যাচ্ছে, পানি লিক করছে। ট্যাঙ্কির উপর থেকে পানি লিক করে এই যে বাথরুমের বাহির দিয়ে এই দিক দিয়ে এসে এই জায়গা, এখানে প্রায় 6 ইঞ্চির মতো পানি ছিল। তারপরে আমি সিমেন্ট বালু কালেক্ট করে এখানে একটা বাঁধ দিয়ে দিছি। এদিকে এসে এই দরজা দিয়ে ওইদিকে বাইরের পানি আগে আসতো, কিন্তু এখানের পানিটা এদিকে এসে এই যে এদিক দিকে এসে, এটা হচ্ছে হাসপাতালের ঠিক বিপরীতে তিনতলায়, এই যে এদিক দিকে গিয়ে এই দরজা দিয়ে ঢুকেছে। দরজা দিয়ে ঢুকে এই যে পানি আর পানি, এই যে পানি। আমি এখন কাজ করতেছি, 2 ঘন্টা যাবৎ কাজ করেও এখনও শেষ করতে পারছি না। এই যে এদিকে এসে আমার রুমে একদম এই যে পানি আর পানি। আমি এই যে পানি উঠাচ্ছি বালতি ভরে। এই যে দেখা যায় না, ভিডিওতে দেখা যায় না পানি। এই যে পানি এখানে পানি আর পানি। এই হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা মার্কা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করালে এরকমই হয়। আসলে কী করে, গভর্নমেন্ট তো ভালো দেখে, ভালো ঠিকাদার বা কন্ট্রাক্টর বা পিডব্লিউডিকে দিয়ে কাজ করায়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য। আসলে আমি কথা বলতে পারছি না। আমি কাজ প্রায় 12টা থেকে কাজ করছি, তারপরে নামাজ ছিল, নামাজের পরে এখন প্রায় 3টা সাড়ে 3টা। এখন একা তো কতটুকু কাজ করা যায়, একা স্টাফও নিয়োগ দেয় না, আর নিয়োগ দিচ্ছে পরীক্ষা নিচ্ছে, এই করতে একা একজন মানুষকে দিয়ে একদম শেষ, সব কিছু আদায় করে ফেলছে। এই যে এখন আর না পেরে আর বলেও লাভ নাই, কাকে বলবো, বলেও লাভ নাই, কোনো কিছু বলেও লাভ নাই, কাকে বলবো, সবাই একই রকম। পরে এখন একটা বাদ দিয়ে দিলাম, যদি কখনো কোনো সিনিয়র বা কেউ যদি আপত্তি করে, বাঁধ উঠাতে আর কতক্ষণ। কিন্তু এই 5 ঠিক না করা পর্যন্ত, এই যে 5 যেখানে ভেঙেছে, এই 5 ঠিক না করা পর্যন্ত কোনো লাভ হবে না। এই বাঁধ কতটুকু টেকসই হয়। কৃতপক্ষে পানিটা এই দিকে যাওয়ার কথা ছিল, এই যে ছিদ্র দিয়ে পানিটা যাওয়ার বা ড্রেন লাইন যেটা আছে ওই দিক দিয়ে পানিটা বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যেদিকে পানি যাবে সেই দিক থেকে এই দিকটা উঁচু বেশি, এই দিক থেকে ওই দিকটা উঁচু বেশি থাকার কারণে ওইদিকে পানি যাচ্ছে না। পানিটা এদিক দিয়ে গড়িয়ে এদিকে আসে, এদিকে এসে এই রুম এই দিক দিয়ে পানিটা ঢুকে এই যে কী করলো, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই 2-3 রুমের বা সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই যে বিছানা সব কিছু তোলা লাগছে। এই যে পানি বালতি ভরে পানি। এই যে এখানে পানি আর পানি। এই যে আমি 3 তলায় বন্যার পানিতে ভেসে যাচ্ছি, বন্যার পানিকে এই যে 5-এর পানি দিয়ে ভেসে যাচ্ছি। এটা কি আসলে ঠিক? এই পিডব্লিউডি কাজ করলো, ঠিকাদার কন্ট্রাক্টর, এরা কি কাজ করলো? পানি যেদিকে যাবে ওই দিকটা উঁচু থাকে, আর সমস্ত ঘরটা রুমটা থাকে নিচু। এটা কি মানা যায়? এটা কী কাজ করলো? আপনারা আপনাদের বিল্ডিং বা বাড়িঘর যখন কাজ করাবেন, তখন নিজের সামনে থেকে কাজগুলো করাবেন, যাতে সুন্দর কাজটা হয়, ভালো কাজ হয়, পানিটা সঠিক দিকে যেতে পারে। আর না হলে এরকম ভুক্তভোগী হবেন। সরকারি প্রতিষ্ঠান তো আমি কাকে বলবো, গিয়ে বলেও তো কোনো লাভ নাই, কাজ হবে না। যেই লাভ সেই কথা আমার উপরে এসে পড়বে। সুতরাং কাউকে না বলে একটা স্মৃতি হিসাবে একটা ভিডিও করে রাখলাম, বলে লাভ নাই। গভর্নমেন্ট সার্ভিস, এখানে কাউকে বলে লাভ নাই। সিনিয়রদেরকে বললে আমার মোটরের পানি ছেড়ে দেয়, মোটরের সমস্যা 1 বছর 1.5 বছর থেকে আমার সুপারভাইজার স্যারকে বলে 1.5 বছর কি, উনি আসছে হবে প্রায় 2 বছর থেকে বলতে এখন পর্যন্ত একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ, মানে সেলাই রেঞ্জ বা একটা প্লাস, একটা হাতুড়ে, যে এত বড় প্রতিষ্ঠান এখানে লাগবে, আমাদের লাগতে পারে। এখানে যেহেতু আর কেউ নাই, আমরা 2 জন আছি, আমি আর মৌলানা ইউনুস আলী হুজুর আছেন, আমরা 2 জন আছি, আমাদেরই লাগবে। এখন
এখন আছেন অনারারি হিসাবে এই যে মৌলানা হাফিজ সেলিম ভাই, উনি আছেন আমাদের সাথে। এই যে বলে কোনো লাভ টাভ নাই, এখানে যে লাগবে এগুলা মানে দায়িত্বহীন মানুষ, কার কাছে বলবো, দায়িত্ব নাই কারো কাছে। বেতন হোক, বাতা হোক, বা কোনো কিছু একটা ডকুমেন্ট বা কোনো কিছু একটা লাগবে, আমার এখানে কোনো একটা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, বলে কোনো লাভ নাই। শুধু ফান্ডে নাই, এই নাই, সেই নাই, নাই শুধু নাই আর নাই। তাহলে আসেটা কি? যখন আসে তখন কি বলবো, এটা বলার আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই ডকুমেন্টগুলো করে রাখলাম।